মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। (1326 খ্রিস্টাব্দে) অটোম্যানরা শক্তিশালী বাইজেন্টাইন শহর বুরসা দখলে নিয়ে আসে। বুরসা দখলের পর ওসমান ও তার সহযোগীদের লক্ষ্য ছিল এখানে একটি প্রাদেশিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা। তারা যাযাবর জীবনধারা থেকে সুস্থির জীবনযাত্রায় ফেরা শুরু করে এবং বুরসাকে রাজধানী করার পর থেকে তারা নিজেদের প্রতিষ্ঠিত করার দিকে নজর দেয়। এই কাজে তারা শিক্ষিত বাইজেন্টাইন লোকজনদেরকে কাজে লাগায়। বিজিত খ্রিস্টানরাও ধীরে ধীরে অটোম্যান শাসকদের দ্বারা উপকৃত হতে হতে তাদের অনেকেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যায়। খ্রিস্টানদের অনেক আচার অনুষ্ঠানের সাথে মিল থাকায় তাদের প্রতি মুসলমান গাজীরা সহানুভূতিশীল ছিল। ফলে নতুন এক ইসলামী রাজ্য ইস্তাম্বুল গঠনে তাদের সমস্যা হয়নি। 1453 সালে সুলতান দ্বিতীয় মাহমুদ তুর্কি জয় করেন। তখন এই শহরের অবস্থা অনেক নাজুক। সুলতান দ্বিতীয় মাহমুদ একদিন হাজিয়া সোফিয়া বেড়াতে এসে মুগ্ধ হয়ে যান। এর বিশাল আকারের গম্বুজটি তখন একমাত্র ডোম অফ রকের গম্বুজের সাথেই তুলনীয় ছিল। তিনি তার দলবল নিয়ে একদিন জুমার নামাজও পড়ে ফেলেন এর ভেতর এবং লোকজনকে নির্দেশ দেন এখানে স্থায়ীভাবে নামাজ পড়ার ব্যবস্থা করতে। সে অনুযায়ী গির্জার ভেতর কাবামুখী একটা মেহরাব বসানো হয়। মসজিদকে চিহ্নিত করার জন্য একটা উঁচু মিনারের প্রয়োজন। সুতরাং দক্ষিণ পূর্ব কোণে একটি মিনার বসে যায় হাজিয়া সোফিয়ার গির্জায়। এরপর ধারাবাহিকভাবে অনেক পরিবর্তন হতে থাকে এর অবয়বে। হাজিয়া সোফিয়া তার অবয়বে বড় ধরনের পরিবর্তন আনেন যখন সুলতান সেলিম ক্ষমতায়। এ সময় তার সাথে পরিচয় ঘটে স্থপতি মিমার সিনানের। সিনান সংযুক্ত করেন আরো দুটি মিনার। এ কারণে হাজিয়া সোফিয়ার 4টি মিনার 3টি উচ্চতায় এবং 3 রকমের ডিজাইনে বানানো। হাজিয়া সোফিয়ার ভেতরটি এখনো সমান জাঁকজমকের। 1552 সাল পর্যন্ত প্রায় 1000 বছর ধরে এই স্থাপনাটি পৃথিবীর সবচেয়ে বড় গম্বুজ বিশিষ্ট বেসিলিকার মর্যাদা নিয়ে দাঁড়িয়েছিল। ভেতরের গম্বুজটি 55 মিটার উঁচু, 70 মিটার প্রশস্ত। নিচের দিক থেকে তাকালে মনে হবে ছাতার মতো কতগুলো রিব তার অবয়বটিকে ধরে রেখেছে। আবার আছে মিহরাব, কাঠের মিম্বর। দোতলার একটি অংশ ছিল অভিজাত শ্রেণীর উপাসনার জন্য। 500 বছর ধরে যখন এটা মসজিদ হিসেবে ব্যবহৃত হয়েছিল তখন অবশ্য ব্যবহারকারীদের এই বিভাজন ছিল না হাজিয়া সোফিয়া মসজিদে। আজ এটা কোনো ধর্মেরই স্থাপনা নয়, বরং দুটো বড় ধর্মের মানুষের কাছে এটা কেবলই কতগুলো ঐতিহাসিক ঘটনার সাক্ষী মাত্র, যে বিগত 1500 বছর ধরে নীরবে দাঁড়িয়ে থেকে কতগুলো কালকে অতিক্রম করতে দেখেছে। নীরবে সয়ে গেছে বিভিন্ন সময়ে তার গায়ে লাগানো নানা রং, এর নানা বর্ণের, নানা ধর্মের প্রলেপকে। হাজিয়া সোফিয়া চত্বরেই একটি ছোট্ট ঘর। বাইরের সাইনবোর্ডে লেখা
এটা একটা প্রাথমিক বিদ্যালয়। সপ্তদশ শতাব্দীর গোড়ায় সুলতান সুলেমান এই হাজিয়া সোফিয়াকে কেন্দ্র করে জ্ঞানের কারখানা তৈরি করতে চেয়েছিলেন। প্রায় 30,000 বই সংরক্ষিত ছিল হাজিয়া সোফিয়া মসজিদে। তার সামনের এই ঘরটি ছিল শিশুদের শিক্ষাকেন্দ্র। এটা বানিয়েছিলেন ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে প্রতাপশালী সুলতান সুলেমান। এই হাজিয়া সোফিয়ার আগে আরেকটি ছোট হাজিয়া সোফিয়া বানিয়েছিলেন বাইজেন্টাইন রাজা। ওটার নাম ছিল লিটল হাজিয়া সোফিয়া। মূল এই স্থাপনাটি অনুসরণ করে বাইজেন্টাইন সম্রাট তাদের প্রধানতম উপাসনা কেন্দ্র হাজিয়া সোফিয়া বানিয়েছিলেন। আর এই প্ল্যানটির অনুসরণে প্রখ্যাত ওসমানী রাজস্থপতি মিমার সিনান 1563 সালে সম্পূর্ণ নতুনভাবে বানিয়েছিলেন রুস্তম পাশা মসজিদ। পরবর্তী সময়ে এই মসজিদের আকার এবং অবয়বের অনুরূপ অনেকগুলো মসজিদ নির্মাণ করা হয়, যা দিয়ে শুধু ওসমানী সাম্রাজ্যই নয়, ইসলামী স্থাপত্য রীতির জন্য নতুন এক নির্মাণ রীতির সূচনা হয়।